প্রকাশ্য দিবালোকে পৌরসভার জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত তৃণমূল কাউন্সিলর, উল্টে কাউন্সিলরের ছেলে দাদাগিরি করে নির্মাণ ভেঙেছে দাবি অভিযুক্ত। তমলুক 17 নম্বর ওয়ার্ডে পৌরসভার জায়গায় অবৈধভাবে নির্মাণ কাজ করছিলেন মহাদেব মণ্ডল। যে জায়গায় তিনি নির্মাণ কাজ করছিলেন তার পাশে রয়েছে তার নিজের চা দোকান। চা দোকানের পাশে খালি জায়গায় রীতিমতন ইট সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি। অবৈধ সেই নির্মাণে বাধা দেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা। তার অভিযোগ, তিনি তার ছেলেকে নিয়ে ওই অবৈধ নির্মাণ কাজে বাধা দিতে গিয়েছিলেন। মহাদেব মণ্ডল এবং তার পরিবার রীতিমতন কাউন্সিলর ও তার ছেলের ওপর চড়াও হয়। প্রসঙ্গত, মহাদেব মণ্ডল তিনি বিজেপি কর্মী। মহাদেব এবং তার পরিবার লাঠি, খুন্তি ইত্যাদি নিয়ে কাউন্সিলর এবং তার ছেলেকে ব্যাপকভাবে মারধর করে। ঘটনার পরে কাউন্সিলর এবং তার ছেলে তমলুক ভাইয়ের পক্ষ তমলুক থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। সমগ্র ঘটনা জানতে পেরে তমলুক পৌরসভার চেয়ারম্যান পুলিশের সহায়তায় অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই মহাদেব মণ্ডলের দাবি, যে জায়গায় তিনি নির্মাণ কাজ করছেন সেই জায়গায় তিনি 5 বছরের জন্য পৌরসভা থেকে লিজে নিয়েছেন। কাউন্সিলরের ছেলে দাদাগিরি করে অবৈধভাবে তার নির্মাণ ভেঙে দিয়েছে এবং তার বৃদ্ধা মাকে মারধর করেছে কাউন্সিলরের ছেলে। তারা এখন সমগ্র ঘটনা জানিয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের করবেন। ওই আমাদের 17 নম্বর ওয়ার্ডে ডালিমবাবুর পাম্পের পরে সরকারি জায়গার পরে আমাদের পৌরসভার জায়গা, ওখানে মহাদেব মণ্ডল নামে একজন বাজে লোক আর কি, দুর্ধর্ষ লোক, গুন্ডা প্রকৃতির লোক, ওখানে একটা কনস্ট্রাকশন করতে গেছিল। ঠিক আছে, সেই কনস্ট্রাকশন তো হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন। তখন আমি গিয়ে বাধা দিয়েছি, আমার ওয়ার্ড কমিটি ছিল তারাও বাধা দিয়েছে, সবাই বাধা দিচ্ছে। এবং আমি যখন যাই বাড়ি থেকে, আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার ছেলে আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে। আর ছেলেকেও মার, আমাকেও মার, সকলকেই এক ধার থেকে মারছে দিয়ে ওই সব বাড়ির মেয়েটেদের নিয়ে এসে যাচ্ছে, তাই ব্যাপার একদম। এবং সেখান থেকে আমরা আর কী করবো, আমরা এখন কনস্ট্রাকশনটা বন্ধ করার জন্য চেয়ারম্যানকে বলতে চেয়ারম্যান পুলিশ পাঠিয়েছিল, পুলিশ গেছিলো, চেয়ারম্যানের কথা অনুযায়ী বন্ধ করেছে কাজ। কি কনস্ট্রাকশন চলছিল? পাকার কনস্ট্রাকশন, সিমেন্ট বালি, বাড়ি তৈরি হচ্ছিল। হ্যাঁ, বাড়ি তৈরি হচ্ছে। ঠিক আছে, রাস্তার ধারে, একদম রাস্তার পাশেই, সেটাকে বন্ধ করার জন্য এবং পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছেন। এবার আমি এসছি থানায়, ডায়েরি করবো, এফআইআর করবো। কী দিয়ে মেরেছে আপনাদেরকে? আমাকে এমনি হাতে মেয়ে জামাটা আমার ছেড়ে দিয়েছে। আমি একটু দূরে ছিলাম, কারণ আমার নিজের হাত ভাঙা ছিল আগের থেকে, সেই জন্য একটু দূরে ছিলাম। আর আমার ছেলে ওখানে বলতে গেছিলো, ওকে মারধর, ও মানে হাতটার, গলার হাতটাও চিন্তাই হয়ে গেছে, পুরো পড়ে গেছে, কোথায় খুঁজে পাচ্ছে। কী দিয়ে মারধর করেছে ওকে? ও এমনি লাঠি সোটা নিয়ে, পাশে দোকান তো, দোকানে খুন্তি টুন্তি নিয়ে ছুটে এসছে। ঠিক আছে, মানে যাচ্ছে তাই ব্যাপার একেবারে। তো পুলিশকে জানাতে পুলিশ কি বলছে? পুলিশ গেছে ওখানে, পুলিশ ছবি টবি তুলেছে, জায়গার স্পটের ছবি টবি তুলে এসছে। এবার দেখা যাক কী করা যায়। কাজ কি বন্ধ করবে? কাজ বন্ধ করা আছে, কাজ বন্ধ করে। আপনি একজন কাউন্সিলর, আপনাকে দিনে দুপুরে একজন মারধর করলো। দুর্ধর্ষ প্রকৃতির লোক, এরা তো কোনো রাজনীতি মান না, কোনো কিছু মানেই না। এই গায়ের জোরে যা ইচ্ছে তাই করে, নাহলে এইভাবে দিন দুপুরে কনস্ট্রাকশন করতে যায়। যে মারধর করেছে উনি কি তৃণমূল করেন বা অন্য কোনো রাজনৈতিক দল করেন? তৃণমূল করেন না, কোনো দল করেন না। কোনো দল করেন না? না, আমি তৃণমূলের কাউন্সিলর, ওরা আমার এমনি বিরুদ্ধ পক্ষের ভোটার, সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হচ্ছে যেটা পৌরসভার জায়গায় যদি দখল হয়ে যায়, তাহলে সবই তো দখল হয়ে যাবে। আমরা কাউকে করতে দিই ওকে। বিপক্ষের ভোটার বলতে ওনারা অন্য কোনো দলে ভোট দেয়? হ্যাঁ, ও বিজেপি করে, তবে সেটা নিয়ে আমাদের অন্য কোনো অভিযোগ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম আর কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? নাম অলোক সাঁতরা, আমি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নির্মাণ চলছিল, কাউন্সিলর প্রহিত হলেন, এই কি বলবেন, কি কাজ কি বন্ধ করা হয়েছে এখনো? অবশ্যই কাজ বন্ধ করেছে। আমরা কাউন্সিলররা সবাই এসেছি, আমরা পুলিশকে কঠোর স্ট্রিকচার দেবো দোষীকে গ্রেপ্তার করার জন্য, অথবা আমরা তো পৌরসভা তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ডক্টর দীপেন্দ্র মান্না, আমি চেয়ারম্যান তামলুক পৌরসভা। তৃণমূল কাউন্সিলর, তিনি অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে মার খেলেন এক বিজেপি কর্মীর কাছে। আপনিও একজন কাউন্সিলর, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মার যে ঘটনাই ঘটে থাকুক, বিজেপি তৃণমূল এইসব কথা আমি মনে করি এই কথাটা এখানে উল্লেখ করার কোনো গল্প নেই। যদি সত্যিকারে অবৈধ কোনো নির্মাণ হয়ে থাকে, সেই অবৈধ নির্মাণ ক্ষেত্রে যদি অবৈধ নির্মাণকে রুখতে গিয়ে যদি পৌরসভাগতভাবে কাউন্সিলর গিয়ে থাকেন, তাহলে কোনো ব্যক্তি, সে বিজেপি হোক বা যে কোনো পার্টিরই হোক, কোনো ব্যক্তি অবশ্যই একজন কাউন্সিলর তাকে গায়ে হাত তোলাটাই অবশ্যই এটা উচিত নয়। কোনো কর্মী বা বিজেপি বা কোনো পার্টিকে জড়ানো উচিত নয়। যদি সত্যিকারে কেউ অন্যায় করে থাকে, দোষী অবশ্যই যেন সে যেই হোক, যদি অন্যায়ভাবে কাউন্সিলর কিছু বলে থাকেন তার সেটাও বিচারাধীন। আর যদি অন্যায়ভাবে যে ব্যক্তি আপনি বলছেন, যদি অন্যায় সেটাও বিচারাধীন। সেটা বিচারের জায়গায় গিয়ে সেটা আইনের জায়গায় চলবে, বিচার হবে। গায়ে হাত তোলা বা কাউকে মারা বা এটা একেবারেই অপ্রীতিকর ঘটনা। এরকম ঘটনা কোনোভাবেই ঘটা উচিত নয়। আর বিশেষ করে একজন কাউন্সিলর, উনি এক্সিকিউটিভ, অবশ্যই তো গায়ে হাত তোলে এটা একদমই বাঞ্ছনীয় নয়।
আপনার নাম আর আপনি কোন আমার নাম সবরী চক্রবর্তী, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর? বিজেপি কাউন্সিলর।